আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আজ 10ই আগস্ট রোজ রবিবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, ইনশাআল্লাহ আমি আপনাদের সেই আপডেটগুলো জানিয়ে দেব। এবং আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং আজকে অনেক কিছু বিএফএস গ্লোবালের ঘটনা আছে যেগুলো আপনাদের বললে আপনারা হয়তো অনেকে আনন্দিত হবেন। এবং সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ আমি আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে আমাদেরই ভুক্তভোগী 3জন ভাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছিল এবং তারা একটি নিউজ জানিয়েছে, সেটা হচ্ছে এই আগস্ট মাসের ভিতরে নাকি প্রায় 10,000 পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে, যেগুলো পূর্বে আটকা পড়ে ছিল। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, যদি এই আগস্ট মাসের ভিতরে 10,000 পাসপোর্ট ক্লিয়ার করা হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্যই এই 10,000 পাসপোর্টের ভিতরে কোম্পানি অঞ্চলের ভিসাগুলোও হতে হবে, কারণ আমরা দীর্ঘদিন ধরে কোম্পানি অঞ্চলের ভিসাগুলোর জন্য আটকে আছি এবং আমরা যারা যে সমস্যাগুলো আছি ম্যাক্সিমামই কোম্পানি অঞ্চলের। এবং এই ভিসাগুলো যদি তারা দ্রুত ধরা হয়, যে দ্রুত কোম্পানি অঞ্চলে বিশেষ করে নেপোলি, সালের্নো, কাসেট্রা, এইসব শহরগুলোর ভিসা যদি দ্রুত দেওয়া শুরু হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের ভুক্তভোগীদের আর কোনো সমস্যা থাকবে না। তাই আমি আপনাদের বলবো, যদি এই 26 তারিখ থেকে 31 তারিখ যে টানা মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে, যদি এর মধ্যে যদি এই 26 তারিখের আগের থেকে যদি নেপোলি, সালের্নো, কাসেট্রা এই শহরগুলোর ভিসাগুলো যদি গণহারে দেওয়া শুরু হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের আর মানববন্ধন করতে হবে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যারা রিটার্ন পাসপোর্ট পাইনি তাদের জন্য আজকে আমি বিএফএস গ্লোবালে ফোন দিয়েছিলাম সকাল 11টার দিকে। বিএফএস গ্লোবালে আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বললাম, তাদের জিজ্ঞাসা করেছিলাম যে আমরা যারা রিটার্ন পাসপোর্ট পাইনি আমাদের কি হবে। তারা আমাকে সঠিক কোনো সদুত্তর দিতে পারেনি। তারা আমাকে বিএফএস গ্লোবালের ভিতরে ভিজিট করার জন্য বললো যে আপনারা বিএফএস গ্লোবালে আপনি আসুন এবং এসে এখানে কথা বলুন, আপনাদের একটি সুষ্ঠু সমাধান দেওয়া হবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, বিশেষ করে যারা রিটার্ন পাসপোর্ট পাননি আমি তাদের উদ্দেশ্যে বলছি, আসলে আমাদের এই বিষয়টা আমরা খুব জটিল আকারে ধারণ করে আছে। আমি ইনশাআল্লাহ হয়তো আগামী সপ্তাহে যাব বিএফএস গ্লোবালে এই বিষয়ে কথা বলার জন্য। অতি শীঘ্রই আমি এই বিষয়ে কথা বলার জন্যই আমি যাব, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা আজকে খুব গুরুত্বপূর্ণ এবং ভালো নিউজগুলোর মধ্যে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কথাগুলো বলেছে এটা যদি সত্য হয় তাহলে এটা একটা গুড নিউজ আমাদের জন্য এবং এটা একটা আশার বাণী। যাই হোক, ঢাকা বিএফএস গ্লোবালের যে আজকে আপডেট ভাই, আজকে ঢাকা বিএফএস গ্লোবালে বহুদিন পর আজকে চমক দেখিয়েছে। আজকে 2024 সালের যারা মেইলের মাধ্যমে বিশেষ করে এপ্রিল এবং মে মাসে মেইল করেছেন, সেই মেইলের আজকে প্রচুর পরিমাণে সাবমিট হয়েছে। প্রায় যদি আপনি বলতে যাই, আমি রিটার্ন পাসপোর্ট এবং নতুন জমা 2025-এর নুরস্তা এবং 24-এর আপডেট নুরস্তা প্লাস অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে, 24-এর যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এই জমার পরিমাণ প্রায় 300+ হবে, আশা করা যাচ্ছে 300+ হবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, অনেকে প্রশ্ন করতে পারেন যে 24 সালের যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে যে মেইলের মাধ্যমে তারা কিভাবে পাচ্ছে, তারা কি রি-ইস্যু ছাড়াই পাচ্ছে? কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু নিউজ দিয়েছি তাতে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোকই কোনো না কোনোভাবে পেপুত্তরায় প্যাক করেছে, তার মালিক প্যাক করেছে অথবা উকিল প্যাক করেছে, যার কারণে তাদের এই ভিসাগুলো, তাদের রিটার্ন পাসপোর্টগুলো তাদের ডাকা হচ্ছে, তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হচ্ছে। এবং খুব কম সংখ্যকই যারা কোনো কিছু না করেই যে জমা দিচ্ছে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে, এই বিষয়টা একেবারে রেয়ার। ম্যাক্সিমামই কোনো না কোনোভাবে হয় পেপুত্তরায় তারা মেইল করেছে অথবা সুই আপডেট করেছে, ম্যাক্সিমাম তারাই কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, ইনশাল্লাহ আপনারা যারা
আপনাদের নুরস্থা আপডেট করতে পারছেন না, তাদেরও একটি শুরু আসবে, কারণ সব অঞ্চলে আপডেট করা সম্ভব হচ্ছে না। তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা এখনো নুরস্থা হাতে নিয়ে বসে আছেন তারা আপনাদের মাধ্যমকে বলবেন অবশ্যই অতি দ্রুত যেতে তারা পেপুত্রায় অন্তত একটি প্যাক পাঠায়, যাতে আপনার মালিক এখনো সচল আছে, আপনাদের নেওয়ার জন্য আগ্রহ আছে তার। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজকে ভিসা কালেকশনের পরিমাণ প্রায় 100, বিশেষ করে আজকে ভিসা ম্যাক্সিমাম আপনার বলোনিয়া শহর, ফৌজিয়া শহর, রিমিনি শহর, প্লাস আপনার নেপোলির রোমের আছে, মিলানোর আছে, ভেনিসের আছে। বিশেষ করে গত 2 সপ্তাহে আপনারা যারা রিটার্ন পাসপোর্টগুলো দিয়েছিলেন তাদের ভিসাগুলো দিচ্ছে, এবং যারা গত সপ্তাহে 2025-এর ওয়েব ফর্মের মাধ্যমে যারা জমা দিয়েছিলেন তাদের ভিসাগুলো আজকে দিচ্ছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, ভিসার পরিমাণ অত্যাধিক বেশি, এর কারণ হচ্ছে বর্তমানে জমা পরিমাণটা বেশি। তবে আপনারা অধৈর্য হবেন না, যেহেতু 26 তারিখ থেকে 31 তারিখে আমাদের একটি মানববন্ধন আছে। ইনশাল্লাহ তার আগে আমার যতটুকু ধারণায় ভিএফএস গ্লোবাল অথবা ইটালি এম্বাসি আমাদের এই সমস্যাটা একটি সমাধান করবে আশা করা যাচ্ছে। আর যদি না হয়, আমরা লাগাতার যে আন্দোলনের যে ডাক দিয়েছি, ইনশাল্লাহ এই লাগাতার আন্দোলন হবে, আমাদের একটি ফয়সালা এবার হতেই হবে। এটাই হতে পারে আমাদের শেষ ফয়সালা, কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসুন আজকে ফ্যামিলি ভিসার যে বিষয়টা, ফ্যামিলি ভিসার ভুক্তভোগী ভাইদেরকে আমি বলবো, যারা 2023 সালের ভিসা ফ্যামিলি ভিসা খুব একটা দেখা যায় না, তবে 2024 সালের অনেক ভিসা দেখা যায়। প্রিয় আমার বোনেরা, প্রিয় আমার ভাইয়েরা, যারা ফ্যামিলি ভিসার কথা বলেন তারা 2024 সালে আপনারা খেয়াল করবেন, আমি আপনাদের বারবার বলি যে আমার কমেন্টস বক্সগুলো চেক করবেন, প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনোভাবে ভিসা পাচ্ছে, এবং সে আমার কমেন্ট বক্সে বলে যাচ্ছে যে আমার ভিসা আজকে কালেকশন করেছি। ফ্যামিলি ভিসাগুলোর কথা বলছি আমি। আপনারা 2024 সালের সবচেয়ে বেশি ভিসা এখন হচ্ছে, এবং 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের কিছু ভিসা হচ্ছে, কিন্তু এরপর ভিসা হচ্ছে না। প্রিয় আমার ভাই বোনেরা, আপনারা যারা এখন জমা দিবেন, আপনারা মিনিমাম 4 থেকে 7 মাসের একটি টার্গেট নেবেন, যে আপনারা এখন জমা দিলে 4 থেকে 7 মাস, অর্থাৎ এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে আপনারা ভিসা পাবেন। এবং যারা মে, জুন আপনারা জমা দিয়েছেন, এবং জুলাইতে আপনারা যারা জমা দিয়েছেন, আপনারা হয়তোবা এই বছরের শেষের দিকে আপনারা ভিসা পাবেন, কারণ গত 3-4 মাস বা 5 মাস 6 মাসের মধ্যে তারা ভিসাগুলো পাচ্ছে। তৎনগদ ভিসাগুলো পাওয়ার কোনো সুযোগ নেই, এবং আজকে ফ্যামিলি ভিসা পাওয়ার পরিমাণও আলহামদুলিল্লাহ অনেক, নির্দিষ্ট করে বলা সম্ভব না। এর কারণ হচ্ছে আজকে এত পরিমাণে মানুষ ছিল, প্রায় সব কিছু মিলে আপনার 7 থেকে 800 মানুষের একটি অ্যাভারেজ ভিএফএস গ্লোবালের সামনে মানুষগুলো ছিল, যাতে সঠিক কাউন্ট করা কখনোই সম্ভব না। কারণ আপনারা যারা ভিএফএস গ্লোবালের সামনে যান, আপনারা অনেক কিছু জানেন এই জিনিসগুলো, কারণ যারা যায় না হয়তো বা তারা এই কথাগুলো বলে। আরও একটি বিষয় হচ্ছে, আপনারা অনেক সময় আমাকে এমন কিছু কমেন্ট করেন যেগুলো আসলে সঠিক উত্তর বলা সম্ভব না, এমনও প্রশ্ন আপনারা করেন। আজকে কয়টি ভিসা হয়েছে, কতজন ভিসা পেয়েছে, ফ্যামিলি ভিসা কোন শহরের, কত তারিখের। প্রিয় আমার বোনেরা, ভাইয়েরা, এত ডিটেলস বলা কখনোই সম্ভব না। আপনি যদি ভিএফএস গ্লোবালে যেয়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনি জানবেন। ওইখান থেকে নিউজ নেওয়া এবং নিউজ দেওয়া কতটা কষ্টসাধ্য, এটা যারা দেয় সেই বলতে পারবে। এবং বিভিন্ন পেজে আপনারা দেখবেন যে নির্দিষ্ট করে তারা উল্লেখ করে 60টি ওয়ার্ক ভিসা, 10টি ফ্যামিলি ভিসা, 10টি স্পন্সর, 10টি। আসলে তারা কিভাবে দেয় এটা আমি জানি না, কারণ তারা এত গণনা তারা কিভাবে করে, আসলে এটা আদৌ কখনোই সম্ভব না। আমরা যতটুকু বলি সেটা মোটামুটি একটা ধারণার উপর নির্ভর করে বলি। এর কারণ হচ্ছে সঠিক কারণ 60 থেকে 70% এই নিউজগুলো দেওয়া সম্ভব, এর চেয়ে বেশি দেওয়া সম্ভব না। কারণ আমার আগে এবং পরে অনেক ভিসা হয়, অনেক জমা হয়, অনেক আসা যাওয়া করে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদেরকে আমি বলবো, আপনারা ইনশাল্লাহ ধৈর্য ধরুন, অতি শীঘ্রই আমাদের একটি কাঙ্ক্ষিত ফলাফল আসতে যাচ্ছে, আশা করা যাচ্ছে। আর যদি কোনো ফলাফল না আসে, ইনশাল্লাহ আমরা আগামী 26 থেকে 31 তারিখ পর্যন্ত কঠিন মানববন্ধন এবং আন্দোলনে যোগ দেব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।